জীবন সব সময় সমান থাকে না, কখনো সুখ আবার কখনো দুঃখ দুর্দশার ঝড় এসে সব কিছু তছনছ করে দেয়। এসব পরিস্থিতিতে মানুষ একেবারে অসহায় বোধ করে, মনে হয় আর পারছি না। তাই যখনই মনে হবে চারদিক অন্ধকার, তখনই এই চার আমলই খুলে দেবে নতুন দুয়ার। কি সেই আমল, তা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জীবন সবসময় সমান থাকে না, কখনো সুখ আবার কখনো দুঃখ দুর্দশার ঝড় এসে সব কিছু তছনছ করে দেয়। এসব পরিস্থিতিতে মানুষ একেবারেই অসহায় বোধ করে, মনে হয় আর পারছি না। তাই যখনই মনে হবে চারদিক অন্ধকার, তখনই এই চার আমলই খুলে দেবে নতুন দুয়ার। তাই যখনই মনে হবে আর কোনো রাস্তা খোলা নেই, তখনই আমাদের আসল কাজ হলো মহান রবের কাছে কান্নাকাটি করা, তার দরবারে ফিরে যাওয়া। সঠিক আমলগুলো আঁকড়ে ধরলেই দেখা যাবে যেখানে মানুষ সব দরজা বন্ধ করে দিয়েছে, আল্লাহ সেখানে নতুন দরজা খুলে দিয়েছেন। দিশেহারা পরিস্থিতিতে যে চারটি আমল বেশি বেশি পড়তে হবে তা হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফার অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। যে কোনো বিপদ আপদে বেশি বেশি ইস্তেগফার পড়া অত্যন্ত ফলপ্রসূ একটি আমল। নিয়মিত ইস্তেগফার পাঠ করলে সব ধরনের বিপদ আপদ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। পবিত্র কোরআনে বলা হচ্ছে, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর অধিক বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির উন্নতি দান করবেন। এছাড়া দান করবেন বাগ বাগিচা এবং নদী নালাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, মহান আল্লাহ সংকট থেকে তার উত্তরণের পথ বের করে দেবেন, দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এক্ষেত্রে দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট একটি ইস্তেগফার বেশি বেশি পড়তে পারেন, তা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ। দোয়ায়ে ইউনুস পড়া। বিপদ আপদে দোয়া কবুলের অন্যতম হাতিয়ার হলো দোয়া ইউনুস পড়া। দোয়া ইউনুস মূলত সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। ইসমে আজমের দোয়া। কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে তার গুণাবলী স্মরণ করে সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরও অনেক ইসমে আজম রয়েছে, সেগুলোর মাধ্যমেও আল্লাহর কাছে চাইতে পারেন। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।